that the night goes away, the evils go away, and Red Wine Entertainment keeps shining, the flag keeps shining high. Wonderful initiative by Red Wine Entertainment, and as we proceed with the lamp lighting ceremony. Fantastic. Let's have a huge round of applause for all these distinguished personalities on stage. রেড ওয়াইনের এই যে কর্মকাণ্ড সারা বছর ব্যাপী প্রত্যেকটি অনুষ্ঠান এত আন্তরিকভাবে হয় এবং সবথেকে বড় কথা এই আন্তরিকতা আপনাদের কাছ থেকে আসে। আপনারা না থাকলে তো কোনো অনুষ্ঠানই সফল হয় না। তাই আমরা যা যা করি আপনারা যেভাবে আপনাদের আমাদের পাশে থাকেন সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথমেই আপনাদের সকলের জন্য একটা জোরে হাততালি হোক। খুব কম হলো, কিন্তু মানুষ আগে নিজেকে ভালোবাসবে তারপর অপরকে ভালোবাসবে, সুতরাং নিজেদের জন্যই এটা। নারী শক্তি সেই নিয়ে অনেক মহাপুরুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ অনেক কিছু বলে গেছেন। আমি অত কথার মধ্যে যাব না, তত্ত্ব কথার মধ্যে যাব না, কিন্তু আমরা চিরকাল দেখেছি একটা জিনিস, সংসারে পরিবারে একটি মেয়ে জন্মালে সকলের মুখটা কিরকম যেন চুন হয়ে যায়, ছোট হয়ে যায়। ইনফ্যাক্ট আমি আমার নিজ জীবনেও দেখেছি, আমার যখন কন্যা সন্তান হলো আমার শাশুড়ি, খুড় শাশুড়ি বললেন মেয়ে হয়েছে, খুব মোরোস্ট একটা ফেস নিয়ে। আমি ততোধিক উদ্ভাসিত ফেস নিয়ে বললাম বাহ দারুণ ব্যাপার, আমার ঘরে লক্ষ্মী এলো। মেয়েরা ভালো কিছু করলে লোকে বলে বাবা মার গুণ, বাবা মা মানুষ করছে তো ভালো করে। ভালো পড়াশোনা করে বললে যে ভালো স্কুলে পড়ে তো ওই জন্য। ভালো সংসার করলে বলবে শ্বশুর বাড়িটা খুব ভালো, সেই জন্যই ভালো। মেয়েটির কোনো আলাদা করে সেই অর্থে গুণ নেই, মানে আমরা বিচার করতেই জানি না। আমাদের সমাজ বড় অদ্ভুত, সবসময় মেয়েদেরকে একটা শুধু ওই লেডিস সিটের মধ্যেই আবদ্ধ করে থাকেন। আর ইদানিংকালে একটু বাসের জন্য ছাড় দিয়েছে সরকারি বাসে, কিন্তু এটাই একমাত্র তো কাজ নয়। মহিলারা সব কিছু করতে পারেন, মহিলাদের ছাড়া সমাজটা অসম্পূর্ণ, কমপ্লিটলি। নারীদের ছাড়া সত্যি সত্যি অসম্পূর্ণ। আমরা প্র্যাকটিক্যালি গর্বিত যে এরকম একটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি, যেখানে অ্যাওয়ার্ডটা বড় কথা নয়, তাদেরকে যে সম্মান জানাতে পারছি তাতে আমরা সম্মানিত হচ্ছি। আমার মনে হয় সমাজের সব থেকে বড় কাজ এটা, যে প্রত্যেকটি নারীকে, প্রত্যেকটি মহিলাকে, প্রত্যেকটি মেয়েকে আমরা তাদের যোগ্য সম্মান যেন দিতে পারি। সেটা শুধুমাত্র একটা সাম্মানিক বা মেমেন্টো হাতে তুলে দিয়ে নয়, তাদের সঙ্গে কথোপকথনে। ইনফ্যাক্ট একটা গাড়ির দরজা খুলে দিলেও বোধহয় একজন মহিলাকে সম্মান জানানো হয়। আমি আর আগে না ঢুকে তাকে আগে অ্যালাউ করতে হয়। একটা রেস্টুরেন্টে খেতে গেলেও চেয়ারটা বোধহয় একটুখানি যদি এগিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তার কাছে অনেকটা বড় কিছু। কারণ তারা পরিবারের অন্তরালে থেকে যে যে কাজগুলো করেন সেগুলো আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো না। আমরা হয়তো ছোটাছুটি করছি, অফিস কাছারি নানান রকম কিছু করছি, কিন্তু আজকের মহিলারা, তারা যদি, যারা পারিবারিক মহিলা, তারা একদম ফ্যামিলি ওরিয়েন্টেড, তারা সমস্ত কর্মকাণ্ডটা সামলাচ্ছেন, আমাদের সাথ দিচ্ছেন। একটু আগেই তনুকার আমি যখন আসছিলাম তখন একজনের কথা হচ্ছিল, তখন বললেন যে দেখো আমাদের পরিবার আমাদের সাথে ছিল বলেই তো আমরা সবটা করতে পেরেছি। এটা অনেক বড় পাওনা। কিন্তু তো আমরা আজকে যারা সমাজে কৃতি, প্রত্যেকটি মহিলাই কিন্তু কৃতি, প্রত্যেকটি মহিলার সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু যারা নিজের পায়ে সফল হয়ে দাঁড়িয়ে নিজের ব্যবসা, নিজের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিজের পরিবারকে সাহায্য করছেন, সমাজে নিজের একটা স্বাক্ষর করে যাচ্ছেন, জীবনে অনেক কিছু করছেন, তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। Crown awaits. A Red Wine Entertainment initiative and Novesta Group presents Red Crown Award Ceremony. CEO of Our Own Destiny, co-powered by Tobin and Goshak Interiors.
once again congratulations on winning the Red Crown Award. I will request Anindo sir and Srimati Arpita Bose ma'am to do the honors. Academy. Ladies and gentlemen, Tora Day, can we have you on stage, ma'am? Congratulations on winning the Red Crown Award 2026. হাততালিটা কিন্তু পড়ছে না, একবার জোরে পড়বে for Tora ma'am. Congratulations ma'am. Fantastic. Congratulations once again. You request our advisors to do the honors. We would love to hear from you, ma'am. We'll do the honors. Congratulations, ma'am, on winning the Red Crown Award 2026. Ladies and gentlemen, our next awardee is the woman who transformed challenges into opportunities and dreams into achievements. Red Wine Entertainment proudly honors the Red Crown Award 2026 to Miss Chitra Chatterjee. Can we hear it with a huge round of applause? Miss Chitra Chatterjee on stage, please. Patience, ma'am, would request the dignitaries to do the honors. Our next honoree discovered her true calling 11 years ago and never is khas, as we say in Urdu. She is khas. Put your hands together for Juneli Das. Can we have you on stage, ma'am? A huge round of applause for hypnotherapist and spiritual coach, winner of Red Crown Awards 2026, Juneli Das, ma'am. Can we have you on stage? Can we do the honors, please? Swara Lipi, can we have you on stage, please? I would request the distinguished guest to do the honors, and congratulations to Swara Lipi ma'am on winning the Red Crown Award 2026 by Red Wine Entertainment. Absolutely. Kundu, ladies and gentlemen. Red Crown Award winner 2026 by Red Wine Entertainment. Requesting the dignitaries to do the honors. Professional and entrepreneur, put your hands together
for Shri Shashwati Shastri. Can we have you on stage, ma'am? A huge round of applause for Shri Shashwati Shastri. Congratulations on winning the Red Crown Award 2026, Shri Shashwati Shastri. In her field, the Red Crown Award 2026 by Red Wine Entertainment goes to founder Satin Rose, Jolly Chanda. Can we hear it for Jolly Chanda, ladies and gentlemen? Fantastic. Ekbar jode haath tali ho for this wonderful lady. Congratulations, Jolly ma'am, on winning Red Crown Award 2026. What an honor. Didi and all the members of the governing body এই অ্যাওয়ার্ডের প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস টু দ্য স্পন্সর্স আর আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ Fantastic. Congratulations once again. I would request Dr. Tanya Das and the together for Miss Anupurba Bose for you, ladies and gentlemen. I would request Dr. Tanya Das and Mr. Rana Banerjee to do the honors, and congratulations to Miss Anupurba Bose for winning the Red Crown Award 2026 by Red Wine Entertainment. Congratulations, Miss Bose. উপর করে দিয়েছেন আমাকে আজকে যে আমি রাজনীতির জগতে এসেছি সেটাও কিন্তু স্টেজে সেই একটা অ্যাপারেন্ট স্মার্টনেস অ্যান্ড আবেগ অ্যান্ড সবটা দিয়ে মানুষকে দেওয়া সবটা উজাড় করে মানুষকে দেওয়া উইচ ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে আমি যখন ক্যাম্পেইনিংয়ে গেছি আমি একটা কথা বলতাম যে আমি তো কৌশলী রাজনীতিবিদ নই কিন্তু আমার মধ্যে অনেক আবেগ আছে তাই আপনাদের আবেগটা বুঝতে পারছি যা কিছু আমাকে যদি আপনারা জিতিয়ে দেন আমি মিস্ত্রির মতো আপনাদের এখানে এসে কাজ করে দিয়ে যাব অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কি নোট অফ দ্য সাকসেস ওরা এইরকম কথা কখনো শোনেনি তাও একজন মহিলার মুখ থেকে একজন অ্যাকমপ্লিশড মহিলার মুখ থেকে সো আমার যা পড়াশোনা আমি কম্প্যারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি গ্লোবাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি আমি এস্থেটিক্স নিয়ে স্পিরিচুয়ালি আমি বেদান্ত নিয়ে গীতা নিয়ে পড়াশোনা করেছি অ্যান্ড আমি যা কিছু পড়াশোনা করেছি আমি সেটা কেটার করি মানুষকে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি সব শিখলাম আর নিজের মধ্যে রেখে দিলাম সেটা ঠিক নয় তাহলে ব্যাংকে বেশি যদি টাকা একটা মাটির ভাড়ে যদি বেশি বেশি ভরেন তাহলে কী হয় মাটিটা একদিন ফেটে যায় সো আই কেটার এটা খুব ইম্পর্টেন্ট যে ইউ ডেলিভার ইয়োর লার্নিং ইয়োর উইজডম টু এনিবডি অ্যান্ড এভরিবডি সো আমার এখানে যারা বন্ধুরা রয়েছে তারা সবাই জানে আমাকে রাত শো করতাম আমরা ঘুমাতাম না আর আমি তো সূর্য উঠে গেলে আমি সকালবেলা ঘুমোতে পারি না সো রাত এখনও এই আমার যে এমএলএশিপ চলছে এখন আগামী 5 বছর চলবে আমরা সকাল 6:30 থেকে কাজ শুরু করি রাত্রি 12টা 12:30 বেজে যায় আমাদের কাজ শেষ হয় না সেটা আরেকবার আসুক ইলেকশন তো অনেক কাজ আগে আমি ভাবতাম যে এমএলএরা সব ফর্সা ফর্সা জামা কাপড় পরে ফর্সা ফর্সা জুতো পরে ঘুরে বেড়ায় হ্যাঁ কত কি থিয়েটারে দেখতে যাচ্ছে সিনেমার এতেও ফেস্টিভ্যালেও তাদের দেখছি সব জায়গায় দেখছি তাহলে কি আর এমন কাজ ওরে বাবা এবার আমি নিজে যখন এমএলএ আমি ভাবছি তো কাজ ছাড়া অন্য কিছু নেই তো অনেক দিন ক্যাম্পেনিং করেছি অনেক দিন স্ট্র্যাটেজাইজ করেছি অনেক দিন এখন কাজ চলছে আমার বাচ্চারা বলছে যে একটুখানি যাবে একটু ঘুরে আসতে আমি খুব পাহাড় ভালোবাসি বললাম না না এখন না 5 বছর বাদে দাঁড়া সো তো আপনারা ভালো থাকবেন আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমাকে ভালোবাসবেন আমার বন্ধুদের ভালোবাসবেন আমরা একটা অনেক ভালো একটা বাংলা দেখতে চাই অনেক ভালো একটা টালিগঞ্জ দেখতে চাই আমরা খুব দুঃখের মধ্যে খুব যন্ত্রণার মধ্যে ছিলাম এই না পাওয়ার যে একটা যন্ত্রণা সেইটি থেকে আমি টালিগঞ্জকে বাংলাকে তার থেকে উদ্ধার করতে চাই
থাকবেন আমার পাশে। আপনাদের প্রথম কথা হচ্ছে মিডিয়া পার্সন সবাইকে আমার অজস্র ধন্যবাদ। এরপরে আবার আমাদের দেখা হবে 2 আগস্ট। এখানে একটা টুইস্ট আছে, আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে বঙ্গ নারী সম্মান আর বঙ্গ পুরুষ সম্মান, এটা আমরা প্রত্যেকবার আলাদা আলাদা করে করছিলাম, কিন্তু আমাদের একটা প্রবলেমস হয়ে যাচ্ছে যে আমাদের ডেট, কারণ আমাদেরও ধরুন এই ধরনের প্রোগ্রাম করতে গেলে আমাদেরও কিছু ডেটের দরকার এবং ভেন্যু আশেপাশে সেগুলো দরকার ছিল, এবং সেই জায়গাটাতে চিন্তা করে আমরা বঙ্গ নারী সম্মান এবং বঙ্গ পুরুষ সম্মান এই দুটোকেই আমরা এবার একসঙ্গে প্রেজেন্ট করতে চলেছি 2 আগস্ট। এবার এটা ভার্সেস ভাবে নেবেন আর অ্যান্ড ভাবে নেবেন সেটা আমার বলতে পারছি না। আপনারা বঙ্গ নারী সম্মান অ্যান্ড বঙ্গ পুরুষ সম্মানও ধরতে পারেন, আবার কি বলবো বঙ্গ নারী সম্মান ভার্সেস বঙ্গ পুরুষ সম্মান ধরতে পারেন। ধরাটা পুরোপুরি আমরা, বাবুদাই কেন নিচে আছে আমি বুঝলাম না, আর রাহুল দাও কেন নিচে আছে সেটাও আমি বুঝতে পারছি না। মানে এটা আমি অদ্ভুত ভাবে মানে বাবুদাই সব জানে কিন্তু তবুও ওখানে নাটক করছে। রাহুল দা প্লিজ উপরে এই এখানে প্রথম বঙ্গ নারী প্রথম বঙ্গপুরুষ এখানে আছে। হ্যাঁ মানে এরা তো থাকবেন, এনারা আমার মাথার উপরে থাকেন, ঠিক আছে, যখন খুশি নামিয়ে না সামনে নিয়ে আসি আবার উপরে মাথায় রেখে দিই, ঠিক আছে। সব সব ইনভিটেশন তো যাই, তবুও আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। 2 আগস্ট আমরা এবার বঙ্গ নারী সম্মান এবং বঙ্গ পুরুষ সম্মানটা আশা করছি আরো প্রচন্ড গ্যাদারিং হবে। সেদিকে কোনো জামাই ষষ্ঠী নেই, ICCRই হচ্ছে। আশা করি জামাই ষষ্ঠী বা অন্য কিছু নেই, আমি দেখছিলাম। হ্যাঁ 2 আগস্ট ভালোই দিন, খারাপ না। আর তারপরেই আছে যেটা আমি আমার হাতের প্রবলেমসের জন্য আমাকে একটু পোস্টপন করতে হয়েছিল, দ্যাট ইজ আমাদের সব থেকে OTT সম্মান, যেটা সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা হয় সেলিব্রিটিদের, ওটাও এবার আমরা 13 সেপ্টেম্বরে করছি। আর 13 সেপ্টেম্বরে আমরা যেটা করতাম সেটা হচ্ছে BFTA, যেটা আমাদের সব থেকে বড় শো, বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এটাকে আমরা বেশ কিছু ঘটনাকে আমরা একটু চর্চা করে ওটাকে আমরা একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে জুন জুলাইয়ের কাছে রিলেটেড একটা অ্যাওয়ার্ড শো হয়, প্লাস এই পুজোর সমাজে আমাদের যেহেতু পুজোর মুখে মুখে হয়, তো যত বড় বড় অ্যাক্টররা আছেন বা যারাই আছেন তাদের একটা প্রবলেমস হচ্ছে তাদের প্রিমিয়ার থাকে, পুজোর আগে প্রচণ্ড একটা প্রিমিয়ারের প্রেশার থাকে, তো ওদের কাছ থেকেও প্রমোশন করতে যেতে হয়। তো তাদের কাছ থেকেও আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া যদি যে ডেটটা, তো আমরা ওই জন্য তারপরে দেখলাম পুজো চলে আসে, তো আমরা ওটাকে একদম পুরো শিফট করে নিয়ে গিয়ে এই বছর থেকে প্রত্যেক বছরই 13 ডিসেম্বর হবে। ডিসেম্বর মাসের 2nd সানডে যেটা হবে সেই সানডেতেই আমাদের এই প্রোগ্রাম BFTA হবে। তাহলে এখন আপনাদের সঙ্গে পরপর 3টে তো ধরেই দেখলাম। অ্যান্ড ফেব্রুয়ারিতে আমরা যেহেতু ডিসেম্বরে আমাদের রয়্যাল বেঙ্গল বিজনেস আইকন অ্যাওয়ার্ডটা হয়, কিন্তু ওটাকেও আমরা যেহেতু BFTA-তে আমরা ডিসেম্বরে নিয়ে গেলাম বলে ওটাকেও আমাদের পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে যেতে হলো। ওটাও লেক ক্লাবে হবে, যেরকম যা যা প্লেসে হয় সেটা সবই হবে, কিন্তু ডেটগুলোকে আমরা একটু রিস্ট্রাকচার করেছি। একটা 2 আগস্ট বঙ্গ নারী অ্যান্ড বঙ্গ পুরুষ, 13 সেপ্টেম্বর OTT সম্মান। OTT সম্মানের সঙ্গে এবার আমরা একটু চেষ্টা করছি, আমাদের যে একটা অ্যাওয়ার্ড সেরিমনি করতাম ফ্যাশনের উপরে, কিন্তু সেটা সেইভাবে মানে ঠিক কি বলবো মানে মাখামাখি হচ্ছিল না, তো ওখান থেকে কিছুটা আমরা ফ্যাশনটাকে আমরা OTTর মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। এখনও ঢুকে উঠতে পারিনি, বাট ঢোকানোর চেষ্টা আছে, তো ওটা একটা রাখার চেষ্টা করছি। পুজোটা কেটে আমরা 13 ডিসেম্বরে BFTA করব, এবং আমরা আশা করছি 14 ফেব্রুয়ারি অর সামথিং এরকমই একটা ডেট পড়বে, যে ডেটে আমরা লেক ক্লাবে রয়্যাল বেঙ্গল বিজনেস আইকন অ্যাওয়ার্ডটা করবো। তারপরের ডেটগুলো আবার পরে দেবো। থ্যাংক ইউ।